দর্শক লাইভে তোমার স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে আছি বাকলি এলাকাত পুলিশের বিশেষ অভিযান এস ড্রাইভ ইতিমধ্যে শুরু চট্টগ্রাম সিটিত প্রায় 10 টিম ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে অভিযান শুরু করে এবং অভিযান চলমান আছে আর আছি বাকলিয়া থানার এলাকাত এবং প্রথম জায়গাত গিয়েল এটা যাইরে যারা মাদক ব্যবসায়ী আছে তারা খবর ফোনের হারণে তারা ইতুন প্রথমত গিয়ে যে হারণে আসলে তারা ধরন সম্ভব এবং বর্তমানে যে জায়গাত আছি ইবে খুবই সরু এবং একজন মানুষ হনভাবে যে যাইব ইয়ানোর হন আসলে সুযোগ একেবারেই নাই হলে চলে আই যে ঢুকির ইয়ানোর আসলে অন্যরা একটু যদি দেখায় কিভাবে ঢুকির অন্যরা সন এই ইবল দি মাদকর স্পোর্ট অ্যাডের মধ্য দিয়ে কিন্তু তারা মাদক ব্যবসা চালাই যার এবং এটা নিঃশেষ লেবের মতো পরিস্থিতি কিন্তু আসলে নাই হইলে চলে রিমুগ্য জায়গা এর মধ্যে আর তো দোকান পড়ার এবং আর বিতুন মিকে যায় এটা পাকুলে থানার অফিসার ইনচার্জ আছে এবং মহিলার আবার সমস্যা নাই ফাদার বিয়ে আছে না অস্কার পরমে আমি স্টুডেন্ট মানুষ আমার আপনারা বুঝতেছেন না তোমার কাছে করা যাবে না কিছু পারা যাবে না না আপনারা যদি সার্চ করতে চান আচ্ছা শোনো আমাদের ডিসি স্যার স্যার আপনি বলুন আমাদের এখানে তথ্য আছে এই তথ্য থাকার প্রেক্ষিতে কিন্তু আমরা এখানে আসছি এগুলো আচ্ছা আপনারা তো আসবেন কথা বলেন না ঠিক আছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর হলো যে এই কাজের সাথে জড়িত কি আপনার বাবা না মা আমি বলি আমার মা ছিল আগে ছিল আমি বলতে পারবো ছিল আমার মা এখন নাই 2.5 মাস ধরে আমার আম্মু এসব একটা মানুষ মামলা খাওয়ার পর আমি বুঝানোর পর আমার মা এই ব্যবসা ছেড়ে দিছে একটা মানুষ ভালো হইতে চাইলে অবভিয়াসলি আপনাদের ভালো সাপোর্ট করা উচিত অবশ্যই যে মানুষটা ভালো না ঠিক আছে মাদকের ব্যবসা করা যাবে না আমরা আমাদের কাছে তথ্য ছিল এই জন্য আমরা আসছি আমার আম্মু ভালো এই জন্য আসছি আপনাদের সাপোর্টে আপনারা যদি বারবার আমি বলি আজকে ঢুকছেন তো আজকে যদি আপনারা সার্চ করতে চান আমরা দিব সমস্যা নেই আপনারা সার্চ করে দেখতে পারেন সমস্যা নেই কারণ আমরা এখানে অবৈধ কোনো কিছু করতেছি না এখন আমাদের ভয় পেয়ে লাভ নাই অবৈধ করলে অবভিয়াসলি আমরা ভয় পাবো আগে ভয় পাইছে ঠিক আছে আগে করছে আমি এটা শিকার যাচ্ছি একটা মানুষ এই ব্যাগগুলিতে কি দান দেখেন আপনারা দেখেন ওগুলা ওর আপনি এগুলা না আপনি পুরো ঘর চেক করেন ঠিক আছে আপনি আমি বলি আপনাদের সাপোর্ট যদি দাঁড়াও আমরা পারছুলে যাব বাড়িতে চলে দাঁড়াও যাব আমরা যদি আপনাদের না সাপোর্ট ঠিক আছে এখানে আমরা চাই না যে মাদক ঠিক বিক্রি আছে করেন তাহলে তোমরা ভালো থাকলে আমরা আমরা ভালো ভালো দিতে চাচ্ছি আপনাদের উচিত সাপোর্ট করা ঠিক আছে ভালো থাকো আর যেন না করে হ্যাঁ, না করতে আপনারা যদি দর্শক আসলে এতক্ষণ পর্যন্ত যে রোকসানা নামে একজন মাদক ব্যবসায়ী ওর বাসাত প্রশাসন এসেছি এবং আর দণ্ড দেখুন কিভাবে ঢুকি ভিতরে খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আর তাই ভিতরে ঢুকান ফুকি পাইয়াছে দেখেন আচ্ছা ঠিক আছে না করলে বাবা এই নার মধ্যেই থাকো যদি নেক্সট টাইম যদি ইনফরমেশন পাই তখন কিন্তু আপনাদের কাছে যদি প্রুফ থাকে আপনারা যে প্রুফটা দেখাবেন যেমন দেখাবেন আমরা আপনারা যে শাস্তি দিবেন আমরা এটা মেনে ঠিক আছে নেব ঠিক আছে মাদকের ঠিক আছে? ব্যবসা করা যাবে না ঠিক আছে মাদক ব্যবসা করা যাবে না হ্যাঁ করা যাবে না আর আপনারা যদি আমি একটা কথা বলি আপনারা এখন কোনো কিছু পাননে যদি বারবার ঢোকেন এটা আমাদের আচ্ছা ঠিক আছে আমি বলবো না ঢুকতে আমরা যদি তথ্য থাকে সেক্ষেত্রে পাইলে ঢুকবো। অবভিয়াসলি আমাদের এটা আমরা কিছু ঠিক আছে যেহেতু এখন আমি আসছি আমার ডিসার আসছে যেহেতু তোমরা বলছো তোর মাও নাই তোমার মা থাকতো যদি ব্যবসা করতো এটা সঠিক আর আমি বলি আমার মাও যদি থাকতো আপনারা কোনো কিছু না পাইলে তো আমুকান নিয়ে যেতে পারতেন না 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 পাইলে আমরা নিই না কেন নিয়ে যাব আপনারা যদি চেক করে কিছু পান তাহলে ঠিক আছে না পেলে কেন নিবো? না পেলে কেন শুরু গলির ভিতরে আইরে আমরা ধারণার চেষ্টা করি যে জায়গাতে হচ্ছে রোকসানা নামে এক মহিলা বাড়ি গেন এবং এখন এরা বাইরের এটা ওর ফ্যামিলির যে মানুষজন তারা মাদক ব্যবসার লয় জড়িত নয় বলে দাবি করেন এবং তারা জিয়ান হর ইয়ান তারা আগে মাদক ব্যবসার লয় সম্পৃক্ত আছিল এবং গত 2.5 মাস ধরে তারা মাদক ব্যবসার লয় জড়িত নয় বলে হর এবং এটা ডিসিও আছে এবং পুলিশের বাকলি থানার অফিসার ইনচার্জও আছে এবং এর পরবর্তীতে হয়তো বা অভিযান অন্য হনমিককে চলমান হবো এবং অন্য হনমিককে যাব আর এতক্ষণ যে বাসাত আসছিলাম এই বাসার যিনি মাদক ব্যবসায়ী আছিল রোকসানা মূলত গত 2.5 মাস আগে এই ব্যবসার তিনি সরিয়ে এসেছি বলে তার পরিবারের দাবি এবং গত 2.5 মাস আগে তিনি মাদক ব্যবসায়ী বলে এবং তার পরিবারের ভাষ্য মতো তিনি বর্তমানে কুমিল্লাতে আছে এবং তার পরিবারে তার মাইয়াল আছে এবং এছাড়া তার মাইয়া জিয়ান হর তার মাদক ব্যবসা ছাড়িয়ে ভালো স্যার এবং যাই ভালো স্যার তারে ভালো এবার সুযোগ দিবেন তিনি অনুরোধ জানার এবং এখনো পর্যন্ত এটার ভিতরে অফিসার ইনচার্জ আছে এবং সিএমপির ডিসি মহোদয় এখনো আছে তারা এখনো বাইন্ড হবে এখনো হতাবার্তা চলের এবং যিনি মাদক ব্যবসায়ী রোকসানা যার নাম হর তিনি
বর্তমানে চট্টগ্রামের বাইরে কুমিল্লাতেই অবস্থান করে বিলার এবং মাদক ব্যবসা সারিদি বিলার এলাকাবাসীরা তিনি জানাইয়ে বলে হর এবং সামনে আরোগ্য স্পোর্ট ইতিমধ্যে বাকুলে থানার যে টিম ইবে এখন আরোগ্য স্পোর্ট যাব আর ওনারা সরাসরি ওই স্পোর্টেই লই যাবেন ওনারা আর লগে তাহন দর্শক এখন বর্তমানে আর আছে মাস্টারফুল নামক যে জায়গা এডে এবং প্রথমে যে জায়গা গিয়ে এডে তুন তারা খেয়ে যে ব্যবসায়ী আছে তারা গিয়ে গই এবং এক জায়গা দেখছে এবং আইরা হাতে নাতে কয়েকজনের দের গিয়ে হাতে নাতে দের গিয়ে এবং এটা কয়েকজনের ফাইয়ে আর দেখির ইতিমধ্যে আর 5 জনের দেখির যারা পুলিশ হাতে নাতে পাইয়ে এবং কিছু মাদক তারা আতত আছে আর চাই আমরা একটু ধারণার চেষ্টা করছুম আপনারা একটু করে প্রাথমিক যদি ধারণা দিই তাহলে সেক্ষেত্রে হইতে পারে যে ওনারা কোথায় কিনছো কার কাছ থেকে কিনছো কার কাছ থেকে কিনছো হ্যাঁ কার কাছ থেকে কিনছো এটা কি বলে স্যার নাম বলো জি স্যার কার কাছ থেকে কিনছো এখান তো নিচে যে এমনি এখান থেকে কোন জায়গা থেকে নিচে দেখেন তো নিচে কিছু ফলাইছে কিনা এখানে ফলাইছে কিনা এই তুমি সরো তুমি ফাটা সরো এই এখানে দেখো তুই দর্শক ওনারা একটু করে যদি হইলে সেক্ষেত্রে ওনারা হয়ে যায় চট্টগ্রাম শহর প্রায় আজিয়ে 200 টিম 200 ইউনিট একলগে অভিযান পরিচালনা করার এবং যে হয়েজনের গিয়ে তার মধ্যে ইতিমধ্যে মাদক ফাগাইয়ে এবং মাদক ফাইয়ে এবং হাত তুললে এখন বারবার করে জিজ্ঞেস করে তবে এখনো পর্যন্ত তারা হনরের মেতত্ব নদের এবং এবং আইন শৃঙ্খলা বর্তমানে যে অবস্থা পরিস্থিতি একেবারে নাজুক অবস্থা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতি মূলত যে সমস্যা দেশব্যাপী শুরু হয়ে এবং চট্টগ্রাম শুরু হয়ে এবং চট্টগ্রাম আপনারা জানেন যে ফায়ারের ঘটনা ঘটছে এবং ইতিমধ্যে মাদকর আক্রাত দু আক্রাত প্রথমে গেইন এবং দু আক্রাত জনের ফরাদি এর পরবর্তীতে আইরে 3 নম্বর আস্তানা থাইরে কিছু মাদক ব্যবসায়ীরা দুঃখিত কিছু মাদক সেবনকারীরা ফোন গিয়ে এবং তারা মাদক কিন্তু ফাগিয়ে এবং তারা যারা ইতিমধ্যে এক্সপোর্ট পাইয়ে তারা পুলিশ ইতিমধ্যে লই যার এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ লই যার গাজা 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 আরো ফ্যানের ফকড়া আরেকজনের ফ্যানের ফকড়া আরো কিছু পাগি এগুলো গাজা হয়তো বা তারা অন্যান্য মাদক আছে না এগুলো চার্জ করার এবং ফার অন্য দেখতে লাগুন একটু যদি বলতেন কি পাওয়া গিয়েছে গাজা গাজা কোথায় কোথায় কিনছে এটা স্টেশন মধ্যে কোন স্টেশন এখানে আসো নতুন স্টেশন থেকে না কোন নতুন স্টেশন তো কোথায় স্টেশন আরে নিউ মার্কেট নিউ মার্কেট স্টেশন তো এত দূর আসছো কেন খাইতে বাসা এখানে তোমার বাসা কেন দরকার তো এই অফিসার কই এগুলো রাখো স্যার কো মাদক সেবী এই দুজনকে দুজন ধরো তুমি ধরছো কে এই দুজনকে নেওয়া হচ্ছে এদিকে আর আছে ওই যে সামনে ডাইনিং দর্শক আসলে আমরা দেখতে লাগলাম যে ইতিমধ্যে এটা মাদক সেবন করণ অবস্থা মূলত মাদক সেবনকারী তারা মাদক সেবনকারী আমি দোকান বন্ধ করে আমরা এখানে আসছো কেন আমি তো আমাদের বাসা এখানে আমাদের বাসা এখানে ছিল কোনটা আমার দোকান এখানে বন্ধ করে আসছি কথা শোনো জি তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ময়দার মিল এখানে জন্মস্থান এখানে আমার দোকান এখানে জি আপনি এখানে সবাই এখন মাত্র নামছি আমরা তো কোনো দোকান মাত্র বন্ধ করে আসছি এখানে আসছো কেন জি স্যার ওভার হারাসমেন্ট দেখাইও না না স্যার তুমি যতই ওভার জি আমরা কোনো আপনি যেটা বলছেন আমরা এগুলো না আপনারা এলাকার মানুষের জিজ্ঞাসা করেন এলাকার মানুষ কিন্তু টপের এখন তোমরা তুমি যদি ভালো হয়ে থাকো তোমার বাপ যাইয়ে তোমাকে নিয়ে আসবে সমস্যা নাই দেখেন সমস্যা নাই তো আমি আমার বাপকেও ডাকি তুমি এত রাতে এখানে আসলা কেন জি স্যার তুমি এই এত রাতে বাসা থেকে নিজে নামছি যে স্যার জাস্ট স্মোক করবো যে সেটা তো আর কিছু না জি জি এখানে আসেন না স্যার দোকান বন্ধ করে আসছি আর বইগুলো দাও আর দোকান তো এখানে তোমরা শোনো জি স্যার তুমি এত অস্থির কেন অস্থির হইও না না আপনার তুমি স্যার যদি নিরপরাধ জি। হও তোমাকে কেউ তোমার বিরুদ্ধে কিছু করতে পারবে না জি, স্যার। তুমি কেমন সেটা আমাদের যাচাই করার দরকার জি, যেহেতু অবশ্যই। তোমাকে একটা খারাপ জায়গায় পাইছি জি
প্রমাণ করতে হবে। বাকলি থানার অফিসার ইনচার্জ সোলাইমান এবং সিএমপির দক্ষিণ ডিসি তিনি এটা আছে এবং দুজনের হাতে মাদক ফাগিয়ে গাঁজা ফাগিয়ে এবং বাকি দুজনের হাতত কিছু না হবে তবে তারপরে তারা জিজ্ঞাসাবাদ লয়ে যাবে বলে হর এবং তারা পুলিশ বাড়াবাড়ি করে কিলে লয়ে যাবে মেরা দেখি ওনারা দেখতে লাগবেন সরাসরি সেই দৃশ্য এবং তারা একেবারে পরিত্যক্ত গ্যারেজের ভিতরে একদম ঝুপড়ির ভিতরে তোনাইয়ের মূলত তারা পুলিশ দর্গিয়ে এবং একজনের দাবি করছে তিনি ব্যবসায়ী। ভাই আপনি আসলে কি করেন? আমার হচ্ছে দোকান কিছু দোকান বলেন তো ভাই ভাই দাঁড়ান সামনে যা সামনে যা। ইতিমধ্যে প্রায় তিন স্ফোটত দু স্ফোটত উগ্র স্ফোটত কেরণ হয় এবং আরোগ্য স্ফোটত আইরে পুলিশ মাদক ব্যবসায়ী আছিল তার ফ্যামিলির লগ পাইল এবং ব্যবসায়ীর লগ না পাই এবং এখন যে জায়গায় আসছি এই জায়গায় আইরে মূলত পুলিশ কয়েকজন আমার দোকান এটা, এখানে দোকান, আমার খাবারের দোকান। জি, এখানে প্রস্তাব করতে গিয়েছিলাম, এখানে কিছুই না, আমি তো কোনো ধরনের বাজে ইয়ার মধ্যেই না। না না না, কিছুই পাওয়া যায় না। আপনাদের সাথে যারা ছিল তাদের কাছ থেকে গাঁজা পাইছে? না, আমাদের কাছে না। আপনার সাথে যে ছিল তার কাছ থেকে গাঁজা পাইছে? কি করছিলেন? আপনার পাশের জনের কাছ থেকে কি পাওয়া গিয়েছিল? আপনার পাশের জনের কাছ থেকে আমি তো জাস্ট এখানে ছিলাম, দাঁড়াইছিলাম। জিজ্ঞেস করতে পারেন, আপনারা জিজ্ঞেস করেন। না না না, আসতে না পূজা দিন। আমি কি কিছু খাই? আমি কখনো কিছু খাইছি? আমি তো কখনো কিছু খাই নাই, শুধু আমার দোকান নাই এখানে। যদিও বা যাবো বলে আর এবং তারা দর্শক ইতিমধ্যে ৬ জনের পুলিশ হেফাজত লইয়ে এবং এর মধ্যে দুজনের হাতত মাদক পাইয়ে এবং দুজনের হাতত মাদক পাইয়ে এবং দুজনের মাদক সারা পাইয়ে তবে ৪ জনের পুলিশ ইতিমধ্যে গাড়ি তুলি লইয়ে এবং তারা থানা পর্যায়ে যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদ করব যারা দোষী তারা অবশ্যই শাস্তি জানাই এবং ওসি সোলাইমান যিনি ইতিমধ্যে অভিযানত আছে ওনার লগে দক্ষিণের ডিসিও কিন্তু আছে এবং এরপরে আরও বেশ সভ্য স্পটে যাব বলে আর জানাই এবং ওনারা লগে থাকেন এবং সম্পূর্ণ অভিযান ওনারা দেখাবার চেষ্টা করে এবং ওনারা একটু যদি জানালাহি যে গত হালিয়ে নগরীর চন্দনপুর এলাকাত একজন ব্যবসায়ীর বাসাত যখন গোলাগুলির ঘটনা ঘটে এরপরে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু হতা হয় এবং আজিয়ে লাইতুর 11টা বাজে কিন্তু তাৎক্ষণিক যে চট্টগ্রাম সিএমপির যে কার্যালয় সিএমপির কার্যালয়ের মধ্যে পুলিশ ব্রিফিং করে এবং ব্রিফিংয়ের পরবর্তী সময় তাইরে এই অভিযান শুরু করে এবং চট্টগ্রাম আজিয়ের এই সময় এট এ টাইমে কিন্তু 200 জাঙ্গাত পুলিশের অভিযান চলমান আছে এবং পুলিশ অভিযান করেন এবং যতগুলো মাদকের স্পট এবং অবৈধ কার্যকলাপ যেটা যেটা চলে বেগিনতি কিন্তু এই অভিযান ইতিমধ্যেই চলার এবং পুলিশ প্রশাসন কঠোরভাবে কিন্তু তারা দমন করার চেষ্টা করেন এবং এই যে জায়গাটা আছি এই জায়গার নাম মাস্টারফুল নামে এলাকা এই মাস্টারফুলতন এই 6 জনের মাদক সহ পাইয়ে এবং দুজনের হাতে গাঁজা পাইয়ে এবং দুজনের ন পাই এবং যে দুজন গাঁজা পাই তারারও প্রাথমিক জিজ্ঞাসাবাদ পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করছে এবং তারা থানা পর্যায়ে লই যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করিব বলে প্রাথমিকভাবে জানাই এবং তারা যে গাঁজাকিন হঠাৎ পাইয়ে বা হুতুন কিনে এর যখন জিজ্ঞেস করছে তখন তারা হয়ে স্টেশন রোডতুন মূলত তারা এই গাঁজাকিন কিনে আননি বলে তারা প্রশাসনের জানাই এবং এখনো পর্যন্ত অভিযান অব্যাহত আছে এবং চট্টগ্রামত প্রায় 200 জায়গা তাজিয়ে এট এ টাইম এই অভিযান চলমান আছে এবং অভিযান চলেন এবং ওনারা হয়তো আগামী হালিয়ে অন্যান্য যে জায়গা কিন্তু অভিযান বর্তমানে চলার ওই জায়গা কিন্তু তথ্য আর ওনারা পরবর্তীতে জানাতে পারলাম ওনারা আর লগে তখন ওনারা সম্পূর্ণ আজের অভিযান আজ ড্রাইভ জিবে আজের অভিযান এই ওনারা আজ ড্রাইভ অভিযান ওনারা দেখানোর চেষ্টা করে। দর্শক ইতিমধ্যে অভিযান সফল অভিযান আর মোটামুটি দেখি মাদক ব্যবসায়ীদেরকে আর একটু করে প্রাথমিক কাজে এই পর্যন্ত যা পেয়েছেন আসলে 3টা স্পটে গিয়েছেন আমরা দেখলাম একটা স্পটে কাউকে পাওয়া যায়নি একটা স্পটে মাদক ব্যবসায়ীর মেয়েকে পাওয়া গিয়েছে তিনি স্বীকারোক্তি দিয়েছে বার করবে না করছে না এখন যেখানে এসেছেন এখানে কি পেয়েছেন এবং কয়জনকে আটক করেছেন এবং কি পদক্ষেপ নিচ্ছেন একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ ধন্যবাদ। এখন আমরা জাস্ট নাও যে স্পটটাতে আমরা গিয়েছি সেই স্পটটাতে আমরা যে মাদক সেবন অর্থাৎ গাঁজা সেবন করছে এবং সেই সাথে আমরা গাঁজা সমেত আমরা 3 থেকে 4 জনকে অ্যারেস্ট করেছি এবং তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মধ্যে আমরা জানতে পারবো তারা কাছ থেকে এই গাঁজা বা এই মাদক ক্রয় করেছে এবং তাদেরকেও এবং তাদের সূত্র ধরেই আপনারা যারা হলো যে এই মাদকগুলি বাহির থেকে আপনার আমদানি করে
বাংলাদেশে আমদানি করে সেই ক্ষেত্রে, এবং তাদেরকে আমরা ধরার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আপাতত আমরা তাদেরকে থানায় নিয়ে যেয়ে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদকের যে মেইন উৎস, মাদকের যে চালান নিয়ে আসে বাহির থেকে, তাকে আমরা অ্যারেস্ট করার আমরা চেষ্টা করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। মাদকগুলা কোন জায়গা থেকে নিয়েছে সেটা বলেছে কিনা, এবং তারা যারা তাদের সাথে যারা ছিল তারাও কি প্রাইমারিলি স্বীকার করেছে, এরা হচ্ছে যে কোতোয়ালি রেল স্টেশন এলাকা থেকে ওরা মাদকটা নিয়েছে, তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা আরো তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আমরা তথ্য পাবো বলে আশা করছি। এখন ধরুন যে এই নিয়মিত যে মামলাগুলি হয়, যে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার যে মামলাগুলি হয়, এর হলো 50 থেকে 60% মামলায় কিন্তু ড্রাগ রিলেটেড কিন্তু অফেন্সের কিন্তু মামলাগুলি হচ্ছে। তো এখন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের মূল কাজটা যেটা হবে যে মাদক সেবী যারা মাদক ক্যারিয়ার আমরা তাদেরকে ধরছি, মাদক যারা বাহির থেকে যারা মানে দেশে নিয়ে আসছে এবং যে মেইন যে উৎস, সেই উৎসটা খুঁজে বের করে এবং তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে আমাদের জরুরি কাজ। এবং যুব সমাজকে রক্ষা করার জন্য শুধু এটা একান্তভাবে এই পুলিশের একান্ত কাজ না, শুধু মাদক রিলেটেড অপরাধগুলোকে মুক্ত করা। সেক্ষেত্রে সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছে, সমাজে যারা সচেতন ব্যক্তি আছে, তাদেরও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং তারাও কিন্তু আমাদের পুলিশকে আমাদের এই তথ্য দিয়ে সহায়তা করতে পারে। কারা কারা মাদক সেবন করছে, মাদক কোথায় থেকে আসছে, মাদকের উৎস কোথায়, আমরা সেই বিষয়ে আমরা নগরবাসীর কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, আসলে এতক্ষণ পর্যন্ত আমরা নিলাম যে দক্ষিণ ডিসি আছে, তিনি আর জানাইন যারা মাদক ব্যবসার জড়িত এবং মাদক সেবনের জড়িত তারা অনেকেই সার্ভেতে নয়, এবং অভিযান শুরু হয়ে ড্রাইভ এই অভিযান অব্যাহত থাকবে। এবং চট্টগ্রাম ইতিমধ্যে আজ এই সময় কিন্তু দস্যু অভিযান চলমান আছে এবং দস্যু অভিযানত উগ্র অভিযানের যারা যুক্ত এবং ওনারা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে 3 মাদকের স্পট যাইরে, তার মধ্যে 2 স্পট কেরো না ফাইলেও আরোগ্য স্পট দাঁড়িয়ে কিন্তু সর্বশেষ গাঁজা সেবনের প্রস্তুতিকালে কিন্তু 4 জনের কিন্তু গ্রেপ্তার করছে পুলিশ, এবং এই অভিযান তারা অব্যাহত রাখবে বলেও জানাই। এইটুকুই আছিল আজকের এই এস ড্রাইভ অভিযানের সর্বশেষ তথ্য।